ছেড়ে দিই, আমরা পিছনে যাই, মানুষজনের কষ্ট হয়ে যাচ্ছে। পতাকা দ্বারা তোরা পিছিয়ে যাও। মানে কথা না শুনলে কেরম লাগে? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালী সরকারি কলেজ, পাবলিক কলেজ এবং মাইজদি টেকনিক্যাল কলেজ এবং ন্যাশনাল মডেল কলেজ কর্তৃক আয়োজিত আজকে ঈদ পরবর্তী পথসভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নোয়াখালী পৌর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক শাহ জাফরুল্লাহ রাসেল ভাই উপস্থিত আছেন। আমাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নোয়াখালী জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ভাই, এবং উপস্থিত আছেন আমাদের ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের শাসি ভাই সহ আমাদের নোয়াখালী কলেজ এবং পাবলিক কলেজ এবং বিভিন্ন কলেজের নেতৃবৃন্দ, এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সদরের বিভিন্ন আমাদের মুরব্বী যারা উপস্থিত আছেন। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সশস্ত্র সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আমরা রাস্তা আটকিয়ে জনসভা করলে সাধারণ মানুষের এক ধরনের ভোগান্তি হয়। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে অনেক যানজট হচ্ছে, কিন্তু একই সাথে আমাদের দেশে এটা একটা সংকটও যে একটা রাজনৈতিক সমাবেশ অথবা শুভেচ্ছা বিনিময়ের জন্য আসলে পর্যাপ্ত জায়গাও আমাদের দেশে থাকে না। সেজন্য অনাকাঙ্ক্ষিত এই যে ব্যবস্থা, সেটার জন্য আমরা শুরুতেই যাদের অসুবিধা হচ্ছে তাদের নিকট আমরা দুঃখ প্রকাশ করছি। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করেছি। এবং আপনারা এখানে অনেকেই জানেন এই জুলাই এবং আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 100-এর অধিক নেতাকর্মী এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে। বাংলাদেশের অন্য কোনো ছাত্র সংগঠনের কতজন নেতাকর্মী আদৌ শহীদ হয়েছে কিনা সেরকম তথ্য গণমাধ্যমে প্রকাশ করতে পারেনি। সুতরাং এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, এত বেশি সংখ্যক নেতাকর্মী শহীদ হয়েছে, এতেই প্রমাণ হয় যে এই গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে কিরকম সক্রিয় ছিল খুনি হাসিনার বিদায় নিশ্চিতকরণের ভূমিকায়। এবং আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নোয়াখালী জেলা শাখার বিভিন্ন আমরা শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিগুলো আমরা করেছি, এবং আমরা আরো প্রায় 50টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নোয়াখালীর কমিটিগুলো আমরা করব। এর উদ্দেশ্য হচ্ছে শিক্ষা ঐক্য প্রগতির যে পতাকা, সেটি বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন এরকম একটা চাই, এবং একই সাথে আমরা নোয়াখালীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র স্কুল কলেজে নয় বরং মাদ্রাসা, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ছাত্র দলের সাংগঠনিক কাঠামোকে আমরা শক্তিশালী করতে চাই। এবং আপনারা জানেন যে গত 15.5 বছর ধরে এই সদর এবং এই সুবর্ণচরে কারা আসলে বাংলাদেশের রাজনীতিকে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, তার শেষ প্যারেকটুকু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল আমাদের এখানে তারা নিষ্ঠুর নির্যাতন করেছিল। এবং যারা এই অঞ্চলের সন্তান নয়, এই সদর সুবর্ণচরের যাদের ন্যূনতম কোনো অধিকার ছিল না, তাদেরকে জোর করে সদর সুবর্ণচরের জনপ্রতিনিধি বানানো হয়েছিল অবৈধভাবে। এবং আপনারা দেখেছেন 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচনে এবং 2018 সালের একটি নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের একটি আমির নির্বাচনে তারা নিজেরাই
হচ্ছে অবৈধভাবে ক্ষমতা দখল করে পার্শ্ববর্তী একটি এলাকা থেকে এসে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো তারা রাজত্ব কায়েম করেছে। আমরা এই সদর এবং সুবর্ণচরের সন্তান হিসাবে আমরা মনে করি এই সংস্কৃতির পরিবর্তন হওয়া উচিত এবং আগামীতে সদর সুবর্ণচরের তারাই প্রতিনিধিত্ব করবে, তারা এই সদর এবং সুবর্ণচরের সন্তান এবং সদর এবং সুবর্ণচরের সন্তান ব্যতীত আগামীর যে প্রজন্ম, আগামীর যে যারা নেতৃত্ব দিবেন বিভিন্ন স্তরে, তারা কোনোভাবে সদর এবং সুবর্ণচরের বাইরের কোনো নেতৃত্বকে সদর সুবর্ণচরে তারা দেখতে চায় না। এবং আপনারা জানেন যে যারা গত 15.5 বছর ধরে বাংলাদেশের যে প্যাসিবাদ তৈরি করেছিল, সেই প্যাসিবাদের এক ধরনের দোসর এই গত 15 বছর ধরে আমাদের এখানে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল এবং শুধু তারা নিজেরাই এমপি হয়নি, বরং তার ছেলেকে অবৈধভাবে সুবর্ণচরে তারা উপজেলার চেয়ারম্যান বানিয়েছিল। এবং আমরা গতকাল যেটি শুনেছি যে ভয়ঙ্কর তথ্য, সেটি হচ্ছে সে অবৈধভাবে যিনি এমপি নির্বাচন করেছিলেন ইতিমধ্যে জেলে রয়েছেন, তার একজন মেয়েকেও সুবর্ণচরে তিনি অবৈধভাবে ভোটার করেছিলেন, পরবর্তী সময়ে যেন অবৈধভাবে মহিলা চেয়ারম্যান বানানো যায়। সুতরাং এরকম সংস্কৃতির আমরা পরিবর্তন দেখতে চাই। আমরা মনে করে আমাদের সন্তানরাই, আমাদের ভাইরা, আমাদের বোনরাই আগামীতে সদর সুবর্ণচরের নেতৃত্ব দিবে, যারা এই অঞ্চল থেকে পড়াশোনা করেছেন, এই অঞ্চলের মাটির প্রতি, এই অঞ্চলের মানুষের প্রতি, এই অঞ্চলের আবহাওয়ার প্রতি যাদের অধিকার রয়েছে, তারা সদর সুবর্ণচরের নেতৃত্ব দিবেন। এবং এই যে আমাদেরকে গত 15 বছর ধরে যে বঞ্চিত করা হয়েছে, আমাদের সকল অধিকারকে যারা কেড়ে নিয়েছে এবং জুলাই এবং আগস্টের প্রকাশ্যে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে যারা প্রকাশ্যে দিনে দুপুরে গুলিবর্ষণ করেছে, তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে। এবং আপনারা জানেন যে গণ-অভ্যুত্থানে যে কয়টি জেলা প্রকাশ্যে তারা আন্দোলন সংগ্রাম করেছে রাজপথে, নোয়াখালী জেলা কিন্তু অন্যতম। এবং নোয়াখালীতে গত 15 বছরে যে অবৈধ মাফিয়া তন্ত্র তৈরি হয়েছিল, আমরা বিশ্বাস করি এই মাফিয়া তন্ত্র মোটামুটি, যদিও সাময়িক সময়ের জন্য এটি অবসান হলো, আমাদেরকে একটি জনগণের ভোটের মাধ্যমে, একটি জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে এই মাফিয়া তন্ত্রকে চিরতরে বিদায় করে দিতে হবে। সংগ্রামী ভাই এবং মুরব্বী, আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের এই সংক্ষিপ্ত পথসভায় অংশগ্রহণ করার জন্য আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা অনেকেই জানেন, আমি 2006 সালে নোয়াখালী সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। তারপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করেছি এবং 2024 সালের 1 মার্চ আমাকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছাত্র দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। এবং আমার এখনো মনে রয়েছে, আমি যখন নোয়াখালী কলেজের ইন্টারমিডিয়েট পড়তাম, তখন এই নোয়াখালীর পুরাতন ক্যাম্পাসে আমি এখানে সাইকেল চালিয়ে প্রতিদিন আমি ক্যাম্পাসে যেতাম। এবং আমি প্রতিদিন সাইকেল চালিয়ে আমি আমার যে সকল ছাত্রদের কাছে প্রাইভেট পড়তাম, এখানে এই রাস্তা ধরে আমি প্রাইভেট পড়তে যেতাম। সুতরাং 2006 সালে নোয়াখালী শহরের যে অবকাঠামো ছিল, যে উন্নয়ন ছিল, সেটি শুধু রাস্তাটা সামান্যভাবে সেটি একটু প্রস্থ বেড়েছে, এর বাইরে নোয়াখালীতে আর কোনো উন্নয়ন আমার চোখে আসলে ধরা পড়েনি। বরং গত 15 বছর ধরে শুধু নোয়াখালীর সদর সুবর্ণচরকে তারা শোষণ করে নাই, বরং সদর সুবর্ণচরের প্রতিটি সাংগঠনিক কাঠামোকে তারা ব্যাপকভাবে ধ্বংস করেছে, জনগণের ভোটাধিকারকে হরণ করেছে, জনগণের মৌলিক অধিকারকে তারা চরমভাবে ক্ষুণ্ণ করে বাংলাদেশের কাছে নোয়াখালীকে এক ধরনের মাফিয়া তন্ত্র তারা কায়েম করেছে। আজকের এই পথসভা থেকে আমরা আওয়ামী লীগের যে সকল চিহ্নিত খুনি, যারা গত 15 বছরে আমাদের
ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক সহ এবং জুলাই এবং আগস্টে যারা শহীদ করেছে, যাদেরকে হত্যা করেছে, প্রত্যেকের আমরা বিচার দাবি করছি। এবং এই এলাকাতে যারা অবৈধভাবে গত 15 বছরে যে মাফিয়াতন্ত্র কায়েম করেছে, বিশেষ করে নোয়াখালীর এই অঞ্চলের যিনি অবৈধভাবে এমপি হয়েছিলেন একরামুল করিম চৌধুরী সহ আমাদের পার্শ্ববর্তী অঞ্চলের যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন, তারা একজন গ্রেপ্তার হলেও আরেকজন তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন। এখন দেশ থেকে পালিয়ে তিনি বিভিন্ন ইউটিউবে বিভিন্ন বক্তব্য দিয়ে থাকেন। আপনাদের স্মরণ আছে, তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ যদি রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দেয় বা আওয়ামী লীগ যদি রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়, তিনি গণমাধ্যমে বলেছিলেন যে 5 লক্ষ নেতা কর্মী আওয়ামী লীগের তাদের খুন করা হবে, এরকম তথ্য তারা দিয়েছিলেন না? কিন্তু আপনারা জানেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই 5 তারিখের পর থেকে আমাদের প্রতিটি নেতা কর্মীকে অত্যন্ত সহনশীল এবং অত্যন্ত ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করার নির্দেশনা দিয়েছেন। কিন্তু এটার অর্থ এই নয় যে অতীতে গত 15 বছর ধরে আপনারা যে অবৈধ দখলদারিত্ব কায়েম করেছেন, আপনারা যে গুম খুনের সংস্কৃতি তৈরি করেছেন, আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়েছেন, আপনারা হত্যা করেছেন, সেই সকল হত্যাকাণ্ড আমরা একটিও ভুলে গিয়েছি অথবা আমরা একদিনের জন্য আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি, এটির অর্থ এই নয়। আমরা মনে করি আগামীর যে সরকার প্রতিষ্ঠা হবে, জনগণের সরকার, সেই সরকার এই নোয়াখালীর মাটিতে প্রতিটি হত্যাকাণ্ডের, প্রতিটি খুনের, প্রতিটি গুমের হত্যাকাণ্ডের বিচার ইনশাল্লাহ নিশ্চিত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং আপনারা জানেন আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান এবং বৃহত্তর নোয়াখালীর মানুষের প্রতি ওনার একটা আলাদা নজর রয়েছেন এবং আলাদাভাবে তিনি দেখে থাকেন। এবং আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিরকম মিথ্যা একটি ফরমাইশি রায়ের মাধ্যমে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছরেরও বেশি সময় ধরে তারা গ্রেপ্তার করে তারা কারাগারে রেখেছেন। এবং আপনারা জানেন যে একটি মিথ্যা মামলা দিয়ে, একটা মিথ্যা প্রচারণা দিয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যাভাবে হয়রানি করার অপচেষ্টা করা হয়েছিল। কিন্তু এটি সর্বজন স্বীকৃত যে আপনি মিথ্যা প্রোপাগান্ডা করতে পারবেন, মিথ্যা ফরমায়েশি করতে পারবেন, কিন্তু জনগণের হৃদয় থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিন্তু কখনোই মুছে দেওয়া যায়নি। সেজন্য আপনারা দেখেছেন যে খুনি শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা এবং ভুয়া মামলা দিয়ে 6 বছরের অধিক বেশি সময় ধরে কারাগারে রেখেছেন। সেই খুনি হাসিনা লেজ গুটিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। পক্ষান্তরে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই দেশের সকল মানুষ, কোটি কোটি মানুষ সসম্মানে তাকে বিদেশে চিকিৎসা করিয়ে আবার দেশে তাকে সসম্মানে ফিরিয়ে নিয়ে এসেছেন। এজন্য আমরা বলি যে বাংলাদেশে যে অবৈধ যে মাফিয়াতন্ত্র খুনি হাসিনা কায়েম করেছে, তার বিচার অবশ্যই বাংলার মাটিতে করতে হবে। সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী, খুনি সংগঠন, ছাত্রলীগের প্রতিটি সন্ত্রাসী, যুবলীগের প্রতিটি সন্ত্রাসী, স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি সন্ত্রাসী এবং আওয়ামী লীগের প্রতিটি সন্ত্রাসীদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ কিন্তু ছেড়ে যাওয়া যাবে না। এবং আপনারা দেখেছেন খুনি সংগঠনের ছাত্রলীগের সন্ত্রাসীরা মাঝে মাঝে হেলমেট পরে তারা কিন্তু আধারে তারা মিছিল করার অপচেষ্টা করে। সেজন্য আমাদের প্রত্যেকটি নেতা কর্মীকে এই খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সেই সংগঠনের প্রত্যেকটি নেতা কর্মীকে সতর্ক থাকতে হবে। কোনোভাবে যেন তারা বাংলাদেশে আবার গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার নামে কোনো পায়তারা যেন না করতে পারে, সেজন্য ছাত্র দলের প্রতি নেতা কর্মীকে কিন্তু সতর্ক থাকতে হবে। এবং আপনারা জানেন যে 5 তারিখের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের
প্রতিটি নেতা কর্মী অত্যন্ত সুশৃঙ্খলভাবে দলীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা বাংলাদেশে একটা ইতিবাচক রাজনীতি আমরা তৈরি করেছি। তারপরেও আমাদের দলের দুই একজন নেতাকর্মী কোনো যদি ভুল ত্রুটি করে থাকে আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। এবং আপনারা জানেন যে গতকাল নারায়ণগঞ্জে একটি ঘটনা আপনারা দেখেছেন যে নারায়ণগঞ্জের ছাত্র দলের সাবেক প্রচার সম্পাদক তিনি একটি অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা ঘটিয়েছেন। আমরা কিন্তু তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, তার বিরুদ্ধে মামলা করার জন্য আমরা নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি এবং আমরা বিবৃতির মাধ্যমে যেন তার শাস্তি নিশ্চিত হয় সেই ব্যবস্থা কিন্তু আমরা গ্রহণ করেছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শৃঙ্খলার বিষয়ে জিরো টলারেন্স পলিসির মধ্যে রয়েছে। কোন নেতা কর্মী যদি কোনো ভুল করে থাকে তাকে বিন্দু মাত্র কোনো ছাড় দেওয়া হচ্ছে না। এবং অতীতে অনেক নেতা কর্মী যারা প্রায় 5-6 বার জেল খেটেছেন তারপরও যদি 5 তারিখের পর কোনো ভুল ত্রুটি করেছেন আমরা কিন্তু সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বিন্দু মাত্র আমরা কোনো ছাড় দিচ্ছি না। কিন্তু আমরা দেখেছি এক ধরনের গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বিভিন্ন প্রোপাগান্ডা করছে। প্রোপাগান্ডা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে এক ধরনের বেকায়দায় ফেলতে চায়। আমরা আজকের এই পথসভা থেকে সেই গুপ্ত সংগঠনের নেতাকর্মীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুপ্তভাবে তারা বিভিন্ন ভোট আইডি দিয়ে যে বিভিন্ন প্রোপাগান্ডা করছে সেই সকল প্রোপাগান্ডার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা মনে করছি একজন সৃজনশীল একজন সুনাগরিকের একটি মাত্র আইডি থাকা উচিত, কিন্তু আমরা দেখেছি সেই গুপ্ত সংগঠনের প্রতিটি গুপ্ত সংগঠকের একজনের নাকি 15-20টা আইডি রয়েছে এবং একটা তার নিজের নামে, আর প্রতিটা নাকি এই গুপ্ত সংগঠনের পুরুষ সদস্য যদি হয় তারা প্রত্যেকে নারীর নামে তারা এক একটা গুপ্ত আইডি করে, আর নারী সদস্য হইলে তারা প্রত্যেকে কয়েকটা পুরুষ আইডি তারা গুপ্ত আইডি করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বিভিন্ন প্রোপাগান্ডা করছে। আমরা এই সকল প্রোপাগান্ডার তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি থাকা উচিত। আমরা শিক্ষার্থীদেরকে প্রকাশ্যে রাজনীতির জন্য আমরা আবেদন করব। শিক্ষার্থীরা যদি আমাদের আবেদনে সাড়া দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করে আমরা তাদেরকে স্বাগত জানাবো। কেউ যদি নাও করে তাকেও আমরা স্বাগত জানাবো, কিন্তু কোনোভাবে গুপ্ত রাজনীতি করে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার প্রচেষ্টা কোনো করবেন না। পরিশেষে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সুস্থতার জন্য দোয়া করবেন। আমাদের এই অঞ্চলের নেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান আলা শাহজাহান ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। আমরা ওনার সুস্থতা কামনা করছি। আমরা মনে করি যে আগামীতে সদর সুবর্ণচরের যারা জনপ্রতিনিধি হতে চাইবে তাদেরকে অবশ্যই সদর সুবর্ণচরের নাগরিক হতে হবে। কোনোভাবে সদর সুবর্ণচরের বাইরে থেকে এসে যাদের আন্দোলনের কোনো শ্রম গাম নেই, যাদের দলীয় কোনো অধিকার নেই, যাদের এই অঞ্চলের মানুষের প্রতি কোনো অধিকার নেই, তারা কোনোভাবে এই সদর সুবর্ণচরের জনপ্রতিনিধি হওয়ার কোনোভাবে অপচেষ্টা করবেন না। পরিশেষে দীর্ঘক্ষণ ধরে আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যানজটে আটকা পড়ে সাময়িক সময়ের জন্য কষ্ট পেয়েছেন আমরা ওনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং পুনরায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারুণ্যের কণ্ঠস্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।